একটা ছোট্ট গ্রামে ভাঙা একটা কুঁড়ে ঘরে বাস করত নীলু। বাবা মা নেই। এই পৃথিবীতে তার একমাত্র আপন মানুষ তার অন্ধ দাদু। অভাব যেন তাদের ঘরটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। দাদু, আজ ঘরে এক মুঠো চালও নেই। গতকাল থেকে তুমি কিছুই খাওনি। আমি ভাবছি আজ একটু বেশি দূরে বনে যাব। হয়তো বেশি কাঠ পেলে বাজারে বিক্রি করে কিছু চাল আনতে পারবো। তুমি একটু অপেক্ষা করো, আমি ফিরেই তোমার জন্য গরম ভাত রান্না করব। তুই এত ছোট্ট একটা মেয়ে, তোর কাঁধে এত বড় দায়িত্ব। আমি যে কিছুই করতে পারি না, শুধু বসে বসে তোর কষ্ট দেখি। কখনো কখনো মনে হয় আমি যদি না থাকতাম, তোর হয়তো এত কষ্ট হতো না। না দাদু, এমন কথা কখনো বলবে না। তুমি আছো বলেই তো আমি বেঁচে আছি। তুমি না থাকলে আমি একদম একা হয়ে যেতাম। আমি কষ্ট করি ঠিকই, কিন্তু তোমার জন্যই করি। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি সব ঠিক করে ফেলবো। একদিন আমাদের এই কষ্ট শেষ হবেই। আমি এখন যাচ্ছি দাদু, তুমি দরজাটা ভেতর থেকে লাগিয়ে রাখো। আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো। সাবধানে যাস, বনে অনেক বিপদ। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। বনের ভেতরটা ছিল একদম আলাদা। নীরবতা, রহস্য আর অজানা ভয়। কিন্তু নিজের দাদুর কথা মনে করে নীলু এগিয়ে যেতে থাকে। এই শব্দটা কিসের? কেউ কি বিপদে পড়েছে নাকি? সাপ? এত বড় সাপ! আমি যদি কাছে যাই আমাকে কামড়াতে পারে। আমি তো এখানেই মরে যাব। কিন্তু আমি যদি কিছু না করি, এই নিরীহ পাখিটা এখানেই মরে যাবে। আমি কি শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য ওকে মরতে দেব? না, আমি পারবো না। আমি এটা হতে দেব না।